হ্যালো গাইস, তো তোমাদেরকে সুস্মিতা ব্লগে আরেকবার ওয়েলকাম। তো আজকে একটা মিনি ব্লগ হতে চলেছে। এই দেখো পুচকি রেডি হয়ে গেছিস, হাই করে দাও সবাইকে। এই দেখো সেই ছোট্ট পুচকি এখন হাই করতে শিখে গেছে। তো চলো আমি স্নানটা করে নিই, এখন বাজে 3টে। আর আমাদের এখানে আসবে শাইনি ঘোষ, তো চলো তোমরাও দেখতে পাবে আর আমিও দেখবো। তো আমি চানটা করে আসি, তারপরে যাবো, তাই তো? কিছু বলবেন আপনি? ও দেখতে যাবে বলে রেডি হয়েছে। একটু নেচে দেখিয়ে দাও তো সবাইকে। ও দেখো, ও আমার খাটটা ভেঙে দেবে বলে নাচছে। নাচো নাচো, দেখে নাও, সবাই দেখেছো তো। চলো আমি স্নান করে এসে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা। চলো রেডি হয়ে গেছি, ভেবেছিলাম একটা কাপড় পরবো, কিন্তু এত গরম, মানে মেঘ করে আছে কিন্তু খুব গরমও আছে, তো তাই জন্য এই ফ্রকটা পরে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই এখানে কী কী হচ্ছে। দাঁড়াও দরজাটা দিয়ে নিই। দরজার উপরে যত গামছা টামছা রেখে রাখ। তো চলো ওখানে গিয়ে দেখাই তোমাদেরকে কী কী হচ্ছে। নাদান ঘুরবে খুলে ঘুরবে, নাদান ঘোরার সময় হয়ে গেছে, আপনারা রাস্তাটা খালি রাখুন। আমাদের জনপ্রিয় সভা কেন্দ্রে বিরোধী করেন আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছে। আপনারা এখনো যারা এসে পৌঁছানি, আপনারা দলে দলে চলে আসুন। রাস্তা কোথায় খালি করে দাও, রাস্তা কোথায় খালি করে দাও। আরে রাস্তার বাইকগুলো সরাও, রাস্তার বাইকগুলো সরাও, রাস্তার বাইকগুলো সরে দাও। আমি কখন থেকে বললাম বাইকগুলো মাঠে বেঁধে দাও, বাইকগুলো মাঠে বেঁধে দাও। তোমরা শুনছো না? বলাদা তুমি রোডের সামনে চলে এসো, একটু দেখে সামনে ঘরে লাইন খোলা আছে, একটু দেখে। আপনারা যা অভিযোগ হয়ে গেল আছে আমাদের সেই সাইন ম্যাম আপনাদের সামনে এসে উপস্থাপন করুন। আপনাদের সামনে আমাদের সাইন ম্যাম এসে গেছেন। এখন উনি আমাদের জগন্নাথ মন্দিরে পুজো করবেন। সবাইকে তারা পুজো দেন, ম্যাম জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছেন। ম্যাম এখন জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছেন। তারপর পুজো দিয়ে এখানে মানুষের জন্য ছুঁয়ে কথা বলে আবার যেটা মাইক চলছে মাইকটা আগে বেরিয়ে যাও, মাইকটা আগে বেরিয়ে যাও, প্রচার গাড়ি আগে বেরিয়ে যাও। যে মাইকটা শোনা যাচ্ছে এটা আগে বেরিয়ে যাও, চাইনা ম্যাডাম মাইকটা আগে চলে যাবে, আর প্রচার গাড়ি আরো আগে যাবে। ম্যাডাম কিন্তু দ্রুত যেতে হবে, ঠিক আছে? সদস্য ম্যাডামকে মাল্যদান করবে। প্রথম মালা দিচ্ছে শুক্লা দাস, আমাদের এই পদের সদস্য। প্রথম মালা দিচ্ছে শুক্লা দাস, আর পরে মালা দিচ্ছে এই পদের সদস্য শ্রেয়াশিস দাস। শ্রেয়াশিস দাস এরপর ম্যাডাম খুব ব্যস্ত। মানে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যে আমার এতদিন লাগলো আপনাদের এখানে আসতে। তবে যতবারই কোনো না কোনো সময় স্থির হয়েছে যে আমি আপনাদের
এলাকায় আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। নয় দল থেকে আমাকে বাইরে কোথাও প্রচারে পাঠিয়ে দিয়েছে বা কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় বৃষ্টি, কেউ বলে না যে জোবাদা কিয়া হো নিভানা পড়েগা, রোকে জমানা চাহে রোকে খুদাই তুমকো আনা। আজকে 79তম দিন আমি প্রচার করছি। শেষবেলা এসে বলার তো কিছু নেই, বলারও নয়, করারও নয়, রূপকথাতেই পরিচয়। কাজে আগামী দিন যদি কাজ করার সুযোগ দেন, তাহলে আপনাদের এলাকার কাজকর্ম, রাস্তাঘাট, পানীয় জল, আলো, নিকাশির ব্যবস্থা, সেসব বাদেও আরো এমপির করণীয় অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। সেটা আপনাদের যেরকম দাবি থাকবে সেই হিসেবে সামনে কাজ করবে। আজকে মমতাদির সভা ছিল, তাই আমার আসতে একটু দেরি হলো। এরপর আবার অভিষেকটার সভা আছে, তাই শেষ লগ্নে এসে বিশেষ কিছু বলার নেই। শুধু বলার যে তৃণমূল কংগ্রেসের উপর ভরসাটা রাখুন। দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই। আর সায়নী আপনাদের ঘরের মেয়ে হয়ে কাজ করবে এবং সংসদে গিয়ে চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় এটা আপনাদের আশীর্বাদে সায়নীর জানা রয়েছে। কাজে এই বিশ্বাসটুকু রাখবেন। আমি 5 বছর এমন ভাবে মিলেমিশে থাকার চেষ্টা করব, যাতে এখন যেমন আমি বলছি যে যাদবপুর নিজের মেয়েকে চায়, 5 বছর পরে আপনারা বলবেন যে যাদবপুর আবার নিজের মেয়েকে চায়। সেটা আমি নিশ্চিত করবো। সময় নেই, খুব বেশি জায়গায় হয়তো যেতে পারবো না, কিন্তু আপনাদের মাধ্যমে যাদের সঙ্গে দেখা হলো না তাদেরকেও জানাবেন যে সায়নী এসেছিল এবং সায়নী আগামী দিনে আপনাদের সাংসদ হয়ে আবার এখানে আসতে চায়। কাজে সেই ব্যবস্থা 3 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের কি করতে হবে। কাজে জয় বাংলা, জয় নিতাই, জয় মা, সব ভালো হোক, ভালো থাকুন এবং 3 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন। আপনার মেয়ের নাম সায়নী ঘোষ, মাথায় রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আগে আগে প্রচারের গাড়ি, তারপরে 2-4টে বাইক, তারপরে ম্যাডামের গাড়ি, তারপরে বাইক, তারপরে টোটো। সবাই যাচ্ছে, উনিও যাচ্ছে। বাড়ির সামনে সায়নী ঘুরে চলে গেল, তারপরে ওই ওখানে মনে হয় না, কি বলতো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এটা তো বাইপাস। দেখো প্রচুর লোকের ভিড়, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না। চলো আলোর দিকে যাই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, সবাইকে দেখো। রাস্তা ফাঁক দিয়ে এটা কি পেরেন্ট আছে? গাড়িতে নেই তো, বেরিয়ে গেছে। চলে গেছে, বেরিয়ে গেছে। যা, আর যতদূর যা যাবে আমি কি দেখে এটা করে দিয়েছে, তার কি হবে? যে ঢুকে গেল ব্র্যাকেট খুলে দিয়েছে। ঠেলছিস কেন? ওই তো
অভিষেক ব্যানার্জিকে দেখা হয়ে গেছে। তারপরে সিটি মলের কাছ থেকে আমরা একটু চা খেয়ে এখন ফিরছি বাড়িতে। এই যে ওর রাস্তায় হাঁটতে কষ্ট হচ্ছে, আর দেখো গাড়ি ঘোড়া ওদিক থেকে সব এদিকে ছেড়েছে, প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। তো আমরা একটু এখানে বসে জিরিয়ে নিই, তারপরে ও কে পার্কে বসে খাচ্ছে। পার্কে বসি চলো। কোন পার্কে? সবাই দেখতেই পেলে যে আমরা কি ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে দেখে এলাম অভিষেক ব্যানার্জিকে আর সায়ন্তীকে। তো আমরা দেখেছি আমাদের এখানে। তো চলো এখন আমি বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি।